এই দেখো আমরা সব তৈরি হয়ে গেছে। আজকে একটু ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছি, কিছু কেনাকাটি আছে সেই জন্যই যাচ্ছি। আর এই দেখো আমার মেয়েকে আজকে নীল কালারের একটা জামা পরিয়েছে আমার হাজব্যান্ড। এই মেয়েকে নীল কালারের, এই একটু নানা দেখাও দেখাও, নানা হাই বলে দাও, হাই। তো চলো আমরা টোটোয় উঠে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ের সে কি নাচ, মানে কি বলবো, ঘুরতে যাচ্ছে ভারী মজা। আমরা অনেক দিন ধরে কোথাও যাইনি বেড়াতে, তো আজকে সত্যি বাইরে বেরিয়ে ভীষণ ফ্রেশ মনে হচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো আমাদের মেয়েরও সেম, ও তো আরও বেশি দিন বাইরে বেরোয়নি, কোথাও নিয়ে যায় না, এই গরমে তো নিয়ে যাই না। আর তারপরে ও ছোট ছিল তখন থেকেও খুব বেশি বাইরে বার করতাম না, নিয়ে যেতাম না, মায়ের কাছেই রেখে যেতাম। আর আজকের ওর বাবা বলল তো চলো গিয়ে বাজারটা করে আনি, সেই সূত্রে আর কি বের হওয়া আর কি। তো বেরিয়ে পড়ে খুবই ভালো লাগছে। আর এই গরমে একটু নদীর সামনে থেকে যেতে যেতে হাওয়া খাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর বাজার যেহেতু করতে হবে তাহলে টাকার প্রয়োজন, তাই এটিএমে ঢুকে গেলাম, চট করে বার করে নিলাম 2000 টাকা, কারণ বাজার করে তো খেতে হবে টাকা। আর এই যে দেখতে পাচ্ছ সামনে এই দোকানটা, এটা ডায়মন্ড হারবারের মধ্যে নাকি খুব ভালো কম দামে জিনিস পাওয়া যায়। তো এখানে আমরা চলে গেলাম ওরই একটা বন্ধুর পরামর্শে। আর এখানে এসে দেখো এত দোকান, মানে কি বলবো, ডায়মন্ড হারবারের এই বাজারটা আছে সেটা আমরাও জানি, আমরা গিয়েছিও, বাট আমরা কখনো এখান থেকে কিছু কিনে নিয়ে আসিনি। মানে আমরা মুদিখানা দোকানের বাজার সমস্ত কিছু রত্নেশ্বরপুর থেকেই কেনাকাটা করি, কিন্তু এখানটায় মানে যেহেতু ও অনেকগুলো বাজার একসাথে করবে, তাই আমরা ডায়মন্ড হারবারে চলে এসেছি, এখান থেকেই কেনাকাটি করব। আর এই যে দেখতে পাচ্ছ আমার মনাকে কিনে দিয়েছে একটা মাজা, আর সেই মাজাটা কিভাবে খাচ্ছে দেখো। আর কি বলছে যেন ওর বাবাকে যে আর একটা মাজা কিনে দাও, তাহলে মানে ওই মাজাটাও ও খাবে আর কি, এটা শেষ হয়ে গেলে ওটা খাবে। 1.5 বছরের মেয়ে যে এত কিচিরমিচির করে কথা বলতে পারে সেটাই কেউ বিশ্বাসই করতে চায় না। ও খুব অ্যাডভান্স। আর এখানটায় শুধুমাত্র মুদিখানা দোকান ছিল তা কিন্তু নয়, এখানে বিভিন্ন ধরনের বাজার আছে, যেমন সবজি থেকে শুরু করে মাছ মাংস সমস্ত কিছু। এটা অনেক বড় এলাকা জুড়ে এই বাজারটা, জানো, এটা হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশন নেমে একদম কাছেই এই বাজারটা। তো তোমরা যদি কেউ এই বাজার থেকে বাজার করতে চাও আর তোমাদের ডায়মন্ড হারবারের আশেপাশে বাড়ি হয় তো চলে এসো, অবশ্যই এখানটায় কেনাকাটা সস্তাতেই হবে। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। তো আমাদের হচ্ছে মানে কিছু তেমন কিছু কেনাকাটি করতে যাইনি, গিয়েছিলাম আমাদের হচ্ছে মান্থলি যে বাজারটা, সেই বাজারটাই করতে গিয়েছিলাম। তো বাজার করে চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কি বাজার করলাম। আর হ্যাঁ, আর হচ্ছে আমি একদিন হসপিটালে গিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তখন গিয়ে কটা মানে 6 টাকা করে আমার হাজব্যান্ড 3টে চুড়ি, মানে 2টো চুড়ি আর একটা ময়লা তোলার জন্য সেই ইয়ে হয় না, ওই কিনেছে। তো সেটা হচ্ছে নিয়ে এসেছি। তো সেগুলো মানে সেটা ওখানে রেখে এসেছিলাম ওর একটা বন্ধুর দোকানে, তো সেটা আজকে গিয়ে নিয়ে আসলাম। তো চলো দেখো আমি কি কি বাজার করলাম। অ্যাকচুয়ালি মুদিখানা বাজার দেখাবার কিছুই নেই, কিন্তু কি বলো তো, তোমরা তো আমার ফ্যামিলি, তাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে হয়। তো যে 6 টাকা করে চুবড়িগুলোর কথা বললাম, এই যে দেখতে পাচ্ছ এগুলো সেটাই। মানে এই চুবড়িগুলো আমি ভেবেছিলাম অন্তত 10 টাকা করে নেবে, কিন্তু অ্যাকচুয়ালি এর দাম হচ্ছে 6 টাকা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ওই হসপিটালে গিয়েছিলাম দিদিকে নিয়ে কদিন আগে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেখানে গিয়েই এই চুবড়িগুলো নিয়েছিলাম, এই চুবড়িটা নিয়েছিলাম, তারপরে এই যে চারকোনা একটা চুবড়ি দেখতে পাচ্ছ, এই চুবড়িটা নিয়েছিলাম। আর নিয়েছিলাম একটা ময়লা তোলার ওই যে এগুলো হয় না প্লাস্টিকের, ওই সেই ময়লা তোলারই। তো যাই হোক সবই এক একটা মানে এক একটাই 6 টাকা করে নিয়েছিল। আমার ক্ষেত্রে তো মনে হয়েছে এগুলো খুবই সস্তায় হয়েছে, মানে আমরা খুব কম দামেই পেয়েছি। তো তোমাদের ওখানে কেমন এগুলোর দাম একটু বলো, ঠিক আছে? আর চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আজকের আমাদের মান্থলি বাজারগুলো।
অ্যাকচুয়ালি কী বলো তো, এটা আমার যেন মনে হয়েছে খুবই সাশ্রয় হবে আমাদের, কারণ আমরা সবসময় তো মানে বেশিরভাগ সময়ই আমরা মানে কম কম বাজার করি, সপ্তাহখানেকের বাজার করি, সেগুলো আবার কিনি আবার খাই, এরকম একটা বাজার করি। কিন্তু আমার মনে হয় মান্থলি যদি বাজার করা যায় তখন হচ্ছে অনেক দামটাও কম হয়, আর প্লাস হচ্ছে কী বলো তো, সময়টাও বাঁচে। অনেক সময় বাজারে যেতে পারে না, তখন এই বাজারটা দিয়ে চলে যায়। এটা আমার বাপের বাড়িতে হতো, কিন্তু ও করতো না। আমি ওকে অনেকবার বলেছিলাম, কিন্তু ও করতো না। এখন থেকে বলেছে ও এইভাবেই মানে বাজার করে আনবে। আর এই দেখতে পাচ্ছ, প্রথমে বার করলাম সার্ফে, তারপরে এটা হচ্ছে সর্ষের তেল। তো এত ছোট সর্ষের তেল মান্থলি চলবে কি করে, তোমরা হয়তো এটা ভাবছো, কারণ আমরা রিফাইন তেল বেশি খাই। তো রিফাইন তেল 1 কেজি আমাদের আগেই কেনা হয়ে গেছে। আর এই সমস্ত মশলাপাতি, আমরা মশলাপাতিও কম খেতাম, কিন্তু জিরে, ধনে এগুলো আমাদের বেশ ভালোই লাগে খেতে। তো আর তারপরে হচ্ছে শুকনো লঙ্কা একটু নেওয়া হয়েছে, তেজপাতা নেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ মেরি বিস্কিট, আমাদের মনা আগে কিন্তু মেরি বিস্কিট খেত না, আগে টোস্ট বিস্কিট বা আরও আদার্স মানে সেই কী বলবো, বিস্কুটের নাম ভুলে যাচ্ছি। তো নানান রকম বিস্কিট খেত, কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি ও হচ্ছে মেরি বিস্কিটটাকে বেশি পছন্দ করছে। তাই ওর বাবা গিয়ে একটা মেরি বিস্কিটের প্যাকেট নিয়ে এসছে। আর আমরা 500 1 কেজি ছাতুও নিয়ে নিয়েছি, কারণ ও ছাতুটা একটু বেশি দেওয়া হয়। অনেক সময় ভাত খেতে চায় না, তো তখন ওই ছাতু দেওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো পাঁপড়ের প্যাকেট। আমরা একটু পাঁপড় খেতে ভালোবাসি যখন নিরামিষ রান্না হয়, তো ওই জন্য 2 প্যাকেট পাঁপড়ের প্যাকেট নিয়ে নেওয়া হলো। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এটা সয়াবিনেরও 2টো প্যাকেট আমরা নিয়ে নিয়েছি। নিরামিষ যখন খাবো তখন তো সয়াবিনটা বেশি আমার ফেভারের মধ্যে আসে, আমি ফেভার করি সয়াবিন খেতে। তো ওর বাবা ওই জন্যই নিয়ে নিয়েছে। ওর বাবা একটা বড় 500 প্যাকেট নিচ্ছিল, বাট আমি বললাম যে 500 প্যাকেট অতটা তোমার নিতে হবে না, তো তুমি ছোট ছোট 2টো প্যাকেট নিয়ে নাও, এতে আমাদের মাসে 2বার আমরা সয়াবিন খাবো, তখন হয়েই যাবে। আর এই যে দেখতে পাচ্ছ মুসুর ডাল, মুগ ডাল, তারপরে হচ্ছে মানে তেজপাতা, এই যে তেজপাতা 1 বস্তা তেজপাতা আমি নিয়ে নিয়েছি, মানে 5 টাকার অতগুলো হয়েছে। তো সেই লোকটাই আমাদের বললো, আমি 10 টাকা চেয়েছিলাম, ওই লোকটা বললো যে 5 টাকা যা তেজপাতা হবে তোমরা পুরো মাসে খেয়ে শেষ করতে পারবে না, তাহলে তোমরা শুধু কেন নেবে। আর এই আমার হাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2 কিলো চিনি আছে এতে। এই চিনিটা আমি কেন নিয়েছি জানো, এটা হচ্ছে আমি আচার করব বলে নিয়েছি। আর এই আচারটা আমরা খাবো, আর সঙ্গে আমাদের দেশ বাড়িতে পাঠাবো, ওটা বাবা মায়ের জন্য, মানে আমার শ্বশুর শাশুড়ি মায়ের জন্য। শ্বশুর শাশুড়ি মা তো ওখানেই থাকে, তো ওখানে একটু আচার পাঠাবো মনে মনে ভাবছি। তোর বাবা যদি যায় তাহলে পাঠাবো, তো সেই জন্য একটু আচার বানাবো। আর এই দেখতে পাচ্ছ, আমার মনা দুষ্টু দুষ্টু চোখে তোমাদের দিকে তাকিয়ে আছে, মানে এখানটায় কি করে, এই সব সময়ই দুষ্টুমি করতেই থাকে, সে যে কোনো কাজেই হোক না কেন, দুষ্টুমিটা ওর কখনো ওর পিছন ছাড়ে না, আর ও দুষ্টুমির পিছন ছাড়ে না। এই রকম জিরে টিরে নিয়ে কি করছে দেখো। আর শ্যাম্পুর প্যাকেটগুলো তোমাদের দেখাতে পারলাম, সেগুলো পুরো হচ্ছে ছিঁড়ে ছড়িয়ে ফেলেছে একেবারে। আর এই যে দেখতে পাচ্ছ, আমার সমস্ত জিনিসপত্র গোছানো হয়ে গেছে, গোছানো কমপ্লিট। তো আজকের ভিডিওটা এখানে এই পর্যন্ত। টাটা, গুড নাইট।